আমি রান্নাঘরে রুটি ভাজছিলাম, রুটিটা ভাজা হলো, তারপর ডালটা বড়াটা সেদ্ধ করতে বসিয়েছি। আর দেখছি বিদ্যুৎ চমকাচ্ছে, আবার মনে হয় বৃষ্টি হবে, তার জন্য একটু ভিডিও করলাম। মেয়ে এখন ঘুমাচ্ছে, মেয়ে উঠবে ঘুম থেকে, তারপর মেয়েকে খাওয়াবো, দুধ গরম করেছি, খাওয়াবো। এখানে ভাত বসিয়ে দিয়েছি, এখানে হচ্ছে মুগের ডাল সেদ্ধ, আর এখানে ডিম বসিয়েছি সেদ্ধ করতে। আর এরকম এখানে সোয়াবিনটা সিদ্ধ হয়ে গিয়েছে। আলু সোয়াবিনের তরকারি করব, ডিমের ঝোল আর মুগের ডাল করব। আর কিছু করবো না আজকে এগুলোই করব। আমি রান্না করছিলাম, আর এখন দেখো বাইরে বৃষ্টি হচ্ছে। সকালে একবার রোদ উঠেছিল যখন ঘুম থেকে উঠি তখন, তারপর আবার মেঘ করে আবার বৃষ্টি হচ্ছে। আজকে মনে হয় সারাদিনই বৃষ্টি হবে, মাঝে মধ্যে টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে, মাঝে মধ্যে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। এখন 9টা কি 9:30 মতন বাজে। আমি রান্নাবান্না তো চাপিয়ে দিয়েছি, আর দেখো এইদিকে জলের পাইপ লাইনের কাজ হচ্ছে, ওই জন্য মাটি খুঁড়ছে, এই পাইপগুলো বসাচ্ছে মাটি খুঁড়ে। এটা গঙ্গা জলের লাইন হচ্ছে। আমি পরে ভয়েস ওভার দিচ্ছি, আজকে এইটুকু পর্যন্তই কাজ করেছিল, কালকে আবার হয়তো করবে, অল্প অল্প করে করছে। আর এখন তো ভালোই ধরো বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যে কাজ করাও অসুবিধা। আর এই দেখো সজনে গাছটা ছিল সামনে, আমাদের বাড়ির সামনে, এখানে সজনে গাছটাও পড়ে গিয়েছে, যেহেতু মাটি খুঁড়েছে সজনে গাছটাও পড়ে গেছে। রাস্তার পাশেই ছিল যেহেতু সজনে গাছটা, সেই জন্য পড়ে গিয়েছে। তোমরা ভাবছো এতগুলো ডিম কেন বসিয়েছি। আসলে দুবেলাকার ডিম লাগবে 5টা, কিন্তু আমি একটা এক্সট্রা বসালাম। যদি ধরো একটা খারাপ বেরায় তাহলে হয়ে যাবে, অসুবিধা হবে না, সেজন্য একটা বেশি বসিয়ে দিয়েছি। আর ভাতের মধ্যে ডিমের ঝোলের জন্য আলুটা দিয়ে দিয়েছি সেদ্ধ হতে, তাহলে আলুটা সেদ্ধ হয়ে গেলে তাড়াতাড়ি হয়ে যাবে তরকারিটা, ঝোলটা ডিমের, সেই জন্য। আর মেয়েকে এখন দুধ খাওয়াবো, দেখো দুধটা খাওয়াবো। মেয়ে এখন বিস্কুট খাচ্ছে, তরকারিটা চাপাবো, সোয়াবিনের তরকারিটা আলু কাটছি, আর ওটা কাটা হলে সোয়াবিনের তরকারিটা চাপিয়ে মেয়েকে খাওয়াবো। এতক্ষণ তো হালকা হালকা বৃষ্টি হচ্ছিল, এখন আবার ঝমঝম করে বৃষ্টি পড়তে লেগেছে। বড় গ্যাস শেষ হয়ে গিয়েছে, তাই ছোটো গ্যাস এখন রান্না করছি। দেখো এইগুলো হয়ে গিয়েছে, ভাতটা হয়নি এখনও, ভাতটা আর একবার বসাবো। ডিমের ঝোলটা চাপিয়েছি, আর এখানে রসুন আর কালো জিরে ভাজলাম। দেখি রসুন আর কালো জিরে খেয়ে ঠান্ডা লাগা কমে কিনা। ডিমের ঝোলটা করবো। দেখো এখানে উপরে সব মিলে দিলাম, একবার কাঁচা হয়েছে 1 বালতি, আর 1 বালতি ভিজিয়েছি, ওগুলো কাচবো। এখানে তো দড়ি সব ভর্তি হয়ে গিয়েছে, আর বাইরে তো মেলা যাবে না, বাইরে এখনো মেঘ হয়ে আছে।
এবার কাচাকুচি করব, করে নিচেই মিলে দেব। এখানে রান্না বান্না মোটামুটি হয়ে গিয়েছে। এই দেখো আলু সোয়াবিনের তরকারি, এখানে রসুন আর কালো জিরে ভেজেছি, ডিমের ঝোল, মুগের ডাল, দেখো এখানে আছে ভাত, এখানে ব্রাউন রাইসটা হচ্ছে, ব্রাউন রাইসটা হলেই হয়ে যাবে। আজকে খুব কম রান্না বান্না করেছি, আর গ্যাস তো শেষ হয়ে গিয়েছে, ছোটো গ্যাসে করছি রান্না। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজ শুক্রবার সকাল থেকে আমি আমার ভিডিও শুরু করছি, তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে যারা দেখছো প্লিজ পেজটিকে ফলো করে দিও। আবার বৃষ্টি হচ্ছে, এখন বাজে প্রায় 1টা, আবার টিপ 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 করে বৃষ্টি শুরু হয়েছে। এই ঘরের অবস্থা খুব খারাপ, এই ঘরটা পরিষ্কার করব, চাদরটা তুলব। চলো আবার পরে আসছি, চাদরটা তুলে নিয়ে দিয়ে আসছি। আমি বিছানাতে যা যা ছিল সব নামিয়ে নিয়েছি, আর মেয়ে খেলনাগুলো পুড়ছে প্যাকেটে দিয়ে, ওকে নামিয়ে দিলাম। আর এবার চাদরটা চেঞ্জ করে নেব। আর দেখবে বৃষ্টি হলে না, বৃষ্টি হলে চাদর খুব স্যাঁত স্যাঁত করে, ভালো লাগে না, চাদরটা চেঞ্জ করেই নিলাম। আজকে এমনিতেও 7-8 দিন হয়ে গিয়েছে ওই চাদরটা পেতেছি, সেজন্য তুলে নিলাম। আজকে দুটো ঘরেরই চাদর চেঞ্জ করব, এটা চেঞ্জ করে তারপর ছোটো ঘরে যাব, ছোটো ঘরের চাদরটাও চেঞ্জ করে দেব। কালকে চাদরগুলো সব কেচে দেব। আজকে তো জামা কাপড় কিছুই শুকায়নি, জামা কাপড় সব এখনও জল পড়ছে জামা কাপড় থেকে। দেখি কালকে যদি রোদ ওঠে তাহলে বাইরে মিলতে হবে, তাহলে হয়তো শুকিয়ে যাবে। এই দেখো এই ঘরের বিছানাটা আমার পরিষ্কার করা হয়ে গিয়েছে, এবার যাবো ছোটো ঘরে, ছোটো ঘরের বিছানাটা পরিষ্কার করব। তুমি কি দিয়ে ভাত খেয়েছো আজকে? আলু দিয়ে, আলু দিয়ে, আলু দিয়ে, আলু দিয়ে, আলু দিয়ে, আলু দিয়ে, আলু দিয়ে। আর কি খেয়েছো? আর চিংড়ি ভাত, ভাত, ভাজা। আর কি? আর চিংড়ি ভাজা। কি খেয়েছো বলো না? আর চিংড়ি ভাজা। কি? আর চিংড়ি। চলে এসেছি এবার ছোটো ঘরে, ছোটো ঘরে বিছানার চাদরটা চেঞ্জ করা হয়ে গিয়েছে, এই লাল চাদরটা পাতলাম। এবার বালিশের কভারগুলো পরিয়ে নেব। লাল চাদরটা ওই ঘরে, বড় ঘরে পাততে হতো, আমার ভুল হয়ে গেল। ওই ঘরেই ধরো সারাক্ষণ বসা হয়, এই ঘরে তো রাত্রিবেলায় একটু শুতে আসি, তাই এই ঘরে তো সারাদিন, এই ঘরের ওপর অত অত্যাচার হয় না সারাদিন, ওই ঘরের উপরেই অত্যাচার হয়, বড় ঘরের ওপর। লাল চাদরটা আমি পাতা হয়ে গিয়েছে, তারপরে ভাবছি যে লাল চাদরটা এই ঘরে না পেতে ওই ঘরে পাতলেই ভালো হতো। তা এখন আর কিছু করার নাই, পাতা হয়েই গিয়েছে, আর তো কিছু আর তুলতে পারছি না। এই দেখো এই ঘরটাও পরিষ্কার হয়ে গেল, দুটো ঘরই পরিষ্কার করে নিলাম, আর চাদরগুলো চেঞ্জ করে নিলাম। বাবু ফ্যান চলছে।
মেয়ের ভাত খাওয়া হয়ে গিয়েছে, এবার তরমুজের রস করলাম, তরমুজের রসটা খাই দেব। নাও খেয়ে নাও, ফিনিশ করে দাও। চুলগুলোর কি অবস্থা বলেছো বাবাই? চুলগুলোর কি অবস্থা? খেয়ে নাও, ভালো ভালো, পড়ে যাবে পড়ে যাবে। ঠিক আছে আমি ধরছি, তুমি খেয়ে নাও। না আমি ধরি, পড়ে যাবে। এতক্ষণ লাগছে? শুরু করছো? তা বন্ধ করে দিচ্ছি। কি করছো? পাগলি, পাগলি। হ্যাঁ তুমি। এই বাবা রে, লেগে যাবে যে। কথা শুনবো না কেন? ওর বাবা ওরকম করতে হয় না, করতে হয় না। পারলা না তো, পারলা না তো। ঘুমাবো না এখন? এখন একটু ঘুমাতে হবে তো। কি পরে ঘুমাবা? এখন কটা বাজছে বলো তো? 3:30 বাজছে। একটু ঘুমিয়ে নাও। হ্যাঁ তুমি পড়ে যাওনি? ভালো মেয়ে তাই? ঠিক আছে। বাইরে এখন আর বৃষ্টি হচ্ছে না, কিন্তু ওয়েদার মেঘলা মেঘলাই আছে, এখনো মেঘ করে আছে, আবার হয়তো বৃষ্টি হবে সন্ধ্যার দিকে। ভিডিওটা তাহলে আজ এই পর্যন্তই রাখছি। আজ তাহলে আসি, দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সকলের খেয়াল রেখো।